নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কিরম আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, আজকে সকাল থেকে আপনার দিনটার অবস্থা খুব একটা বেশি ভালো না। হালকা হালকা একটু ভরে ভরে ঝিরি ঝিরি বৃষ্টি পড়তেছে আর কি। আর একটু গরম আছে প্রচুর, ডেঙ্গা কাটতেছে আর কি। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, কালকে আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী, কারণ কালকে হালকাতার ভিডিওটা খুব একটা বেশি কোন হয়েছিল না। তো এটার মধ্যে একটা পুরান ভিডিও যোগ করে দিয়েছিলাম। আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী, কারণ কালকে আমার ভিডিও আসেন না আর কি। হালকাতার মধ্যে মন মানসিকতা খুব একটা ভালো আসেন না, কারণ আপনারা তো অনেকেই শুরুর দিক দিয়ে দেখছেন, প্রায় অনেকক্ষণ পর্যন্ত আপনার বৃষ্টি আছেন আর কি। যাই হোক, বৃষ্টি শেষ হয়েছে। শেষ হওয়ার পরে আপনার বিকালে মোটামুটি বিকালের দিক দিয়ে মোটামুটি আপনার দিনটা একটু বালাই করছে আর কি। তো বালা করার পরে দিনের মোটামুটি যেটা দিয়ে গেছে, এটা মানে ভালাই দিয়ে গেছে। সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি আছেন। সাজাইছি যে দোকান করে দোকান আলো হেলতেছে এরকম অবস্থা। আর বিকালবেলার থেকে শুরু হয়েছে। তো মনে করেন যে কাস্টমার আইতেছে, আওয়ার যে উপস্থিতি, আমার টোটাল কার্ড আছেন আপনার 100। আমি কাস্টমারের সংখ্যা আপনার কম আর কি। আমার ধরেন 100 কাস্টমার হইলো, আমার বাকি আছেন আপনার প্রায় 1 লক্ষ টাকার উপরে। তো আমার হাতে গোনা কয়েকটা কাস্টমারের কাছেই টাকা আছেন বেশি আর কি। তো এই কয়েকটা কাস্টমারই আপনার টাকা পয়সা, ধরেন কেউর কাছে যদি আপনার 10,000 টাকা পাই, তো হ্যাঁ 2,000 টাকা দিছে। মানে আমি দুই একটা আপনার উদাহরণ দেখাইতেছে আর কি। ধরেন একজনের কাছে আমি 14,000 টাকা পাই বা 13,000 টাকা পাই, হ্যাঁ দিছে মাত্র 4,000 টাকা। তো এই হিসাব করে আর কি। অথচ যে লোকটি টাকা দিছে, এই লোকটি হলো কি আমার প্রতি বছরের সলিড কাস্টমার। আজকে 3-4 বছর ধরেই তারা হালকাতার সময় ফুল টাকা ফেড করে আর কি। মানে এই বছর মনে করেন যে আপনার টাকা ফেড করছে না, অথচ এই বছরই আমার একটু সমস্যা ঝামেলা বেশি। এই কারণে এই বছর আর হইল না। পরে আপনার এই 3-4টা পার্টি তো কম দিছে। পরে আস্তে আস্তে একটা জিনিস মনে রাখবেন, আপনার হালকাতা ভালো হয় কিন্তু আপনার বিগ অ্যামাউন্টের যে টাকাগুলা আমলার লাগে, তো 10,000 12,000 টাকা এটা অনেক কিছু। একটা বছরে মনে করেন যে আইস 100 টাকা, কাল 200 টাকা, এবার করে নিয়ে কিন্তু আপনার 10,000 টাকা কিন্তু বা 8,000 টাকা কিন্তু ফুরাইল হয় আর কি। মফস্বল এলাকার কিন্তু সিস্টেমটা এরকম। মনে করেন সারা বছর ওষুধ নিব, এরপরে আপনার দাওমারির সময় ধান টান কাটিয়া ধান বেচা পরে আপনার এই টাকা পরিশোধ করবো আর কি। তো এই অবস্থা আর কি। তো মনে করেন সকাল থেকে প্রায় 1-1.5টা পর্যন্তই আপনার বৃষ্টি বাদল আছেন। বৃষ্টি বাদল শেষ হওয়ার পরে আপনার হালকাতা শুরু হয়েছেন আর কি। তো হালকাতার মধ্যে মোটামুটি আপনার তো আমরা কিন্তু একটা টার্গেট থাকে যে মনে করেন যে হালকাতার মধ্যে এইটা ভাইয়াম মালিকটা এইটা দিয়া, যেহেতু সামনে ঈদ আইতেছে, ঈদের সময় কিন্তু দোকানে মালটাল তুলন লাগে। তো একটা টার্গেট নিয়ে কিন্তু মানুষে প্রতি বছর 1 বছর পরে কিন্তু একটা হালকাতা দেয়। তো এই হালকাতাটা যদি মনে করুন ডিফারেন্স হয়ে যায় অর্ধেকের থেকে বেশি, তাহলে মনের মধ্যে বিরাট কষ্ট লাগে। এই কারণে যে সারা বছর আমি নিজে কষ্ট করে আপনারা চালাই, পরবর্তীতে যদি আপনারা মনে করেন যে টিয়া পয়সা না দিন, তে আল্লাহ কষ্ট তো আর কিচ্ছু লাগে না। আসলে গ্রামে এরকমও আমার কালকে হয়েছে, আপনার মনোরঞ্জন ফাই হলো 5,000 টাকা, লইছে 500 টাকা, এরকমও আছে। মানে আপনারা হয়তো কই দারুন যে বাকি দিন গেলে গিয়া, তো বাকি যে মফস্বল এলাকায় আমি খালি একলা না, এরকম ব্যবসা করলে আপনার বাকি দেওয়া নেই লাগে। আবার সব কাস্টমার তো সমান না। মনে করেন যে বাকি ছাড়া মফস্বল এলাকায় ব্যবসা করাটাই খুব কঠিন। আপনি মনে করেন যে আপনার একজন সলিড কাস্টমার আছে, সে আপনাদের রেগুলার ওষুধ নেয়, সে নগদেই নিতে আছে। হঠাৎ করে সে ঠেকলো যে ভাই আমার 500 টাকা বা হিদন লাগবো, আপনি কিন্তু দিতে বাধ্য। এরকম মনে করেন যে একটা দোকানে তো আর 20টা 50টা কাস্টমার তাই না। একটা দোকানও না হইলেও 400-500 600, কেউ দোকান আরও বেশি, কেউ 10 টিয়ার, কেউ 5 টিয়ার, কেউ 2 টিয়ার, এইভাবে মালামাল নিতে আছে। তো যাই হোক, কালকে আমার টোটাল আপনার প্রায় আমার বাকি ধরেন আপনার প্রায় 1,49,000 টাকার উপরে উঠছে, মাত্র আপনার 57,000 টাকা আর কি। তো যাই হোক, 57,000 টাকা দেয় মনে করেন মালিকে টাকা পাইব,
এই মালিকের টাকা দিয়া মনে করেন যে মালিকের কাছেই আমার বাকি থাকবো। মানে মালটা যে তুলবাম এটার টাকাটাও মনে করেন যে আমি ভাবছিলাম যে যদি মিনিমাম আপনার 1,49,000 টাকা বাহি যদি আপনার 80-90,000 টাকাও যদি উঠতো মালিকের 70,000 টাকা দিয়া মনে করেন যে পরে আর একবার আরও কিছু মালটাল তুললাম দোকানও সামনে যেহেতু ঈদটা আইতেছে। কারণ দোকানও কিন্তু আপনার যত জমজমাট মাল থাকবো তত মনে করেন যে বেচা কিনা ভালো হইব, এটাই কিন্তু দোকানের নিয়ম। তো যাই হোক, আমি তো আসলে সব কিছু শেয়ার করি, কারণ আমি গোপন কোনো কিছু রাখি না আপনার কাছে। তো হালখাতার কী অবস্থা হয়েছিল, কত টাকা উঠছেন বিস্তারিত আপনারা জানানোর চেষ্টা করলাম। কারণ অনেকেই আছেন আমার মনে করেন যে এই হালখাতাটা কীরকম হইল না হইলো এটা জানার মনে করেন যে খুব মনে মনে হয়তো ইচ্ছা প্রকাশ করছেন। তো এই কারণে আর কি আমার কাছে মনে হইলো আর কি যে আপনারা তো আমার পরিবারের একজন, আমার বাবার সমতুল্য, হ্যাঁ আমার মার সমতুল্য, আমার বড় ভাইয়ের সমতুল্য, বোনের সমতুল্য। তো যাই হোক, এই কারণে আর কি আমি আমার পরিবারের লোকেরারে জানানোর চেষ্টা করছি। কারণ আমি কিন্তু কোনো সময় আমি নিজের ব্যক্তিগত অনেক কিছুই কিন্তু আপনার কাছে শেয়ার করি, যেটা আমি কিন্তু সংকোচ বোধ করি না যে আপনারাই আমার পরিবারের একজন। মনে করেন আপনারা আমার পাশে আসুন না, তাহলে আমি আপনার কাছে কথা কইতে সমস্যাটা কিতা, এই কারণে আর কি কইলাম। তো যাই হোক, আশীর্বাদ করেন যে সামনের দিনটি যাতে ভালো চলে আর কি। হে ঠিকই ধরছো সীমা, কেন দিলে তোসলা যা এনো না এটা না, এটা তো আমি কইছিলাম যে বিকাল বেলা বইয়া এটা তোমার এই ব্যাকাডনের দরকার আছে, আমার তো অতটা সময় নাই। খায় না মুখ দলে দিলে রাখছিল ভালো করে মুখ দলে রাখলাম, মুখ দলকে ঠিক হয়েছে। তারপর স্কুল আছে, সঙ্গীত হয়েছে আছে কালকে, আজকে শেষ, আজকে ধর্ম, কালকে এলে সঙ্গীত এটা, কালকে দিনই শেষ। বাবারি বাবা বৃষ্টি নামবে আছে দু কাঁচামরিচ গাছের তা আনো লাগবো। বৃষ্টি আবার আরম্ভ হয়ে গেল, গাছ থেকে কাঁচামরিচ বৃষ্টি তো ভালাই মামু ভর্তা আছে দেখা যায়। হ্যাঁ 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 খবরটা আছে মোটামুটি, বেশি একটা ভালো না। খরচ তো মনে করুন এই যে আমি মোটামুটি আপনার একটা কিছু করন যায়, কিন্তু এটা তো এক লাহে হইব মনে হয়, এটা আল্লাহ মাহবুদ জানে বুঝতে পারবো। এর হলো তো একটা খরচ তো বাবা হিসাব আছে, খেলাই তো উঠবে ওরা খেলা করবে গেলে বালাই লাগে না। হঠাৎ করে বৃষ্টি নেমে আসছে তো আমার হানিপ্রে তো আপনারা অনেকে চিনে নেই, আর অন্তর হইল গিয়ে আপনার এই আমার যে বন্ধু আছে বাচ্চুর ছোট ভাই আর কি, আর হেলে হয়েছে আমার মামা আর কি। তো মামারা ইন্দা খুব একটা আয় না আর কি, তো মেলা দিন পরে দেওয়া হইলো, কালকে যেহেতু হালকাতা গেছে তো মামারা একটু মিষ্টি মুখ করাইছে। সীমা জল দাও মামারা রে, জল দাও। কার কথা আপনার মা? ডায়াবেটিস অপারেশন করে আছে, আরেকটা সমস্যা ওষুধ নষ্ট হয়ে গেল। জল দাও। এরা আগে একটা সিস্টেম আছে গরু সরু যে ফালতাম, অনেক আর আগের মতো তো নাই। আমরা রান্না করতেই বলা এই যে আবার আইতাছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
আমি ওখানে ভিজিয়ে দিই কাকারি দিতে আবার নামছে বৃষ্টি গুনগুমান্যা বৃষ্টি আরম্ভ হয়েছে আগে বলে বৃষ্টি নাই নাই অন বলে তিতা দেখতো জালতা চাক করে বৃষ্টি দিয়া আপনারা হরি বয়ে রানতে থাকবেন গো মেঘের মধ্যে আপনারা এই দিনটা হচ্ছে হ্যাঁ রোদ উঠতেছে রোদ আর উঠতো না এটাই দিব্যি বৃষ্টি শুরু হয়েছে আর আমরা বৃষ্টির মধ্যে ভিজে ভিজাই কখন আর আইতো না কারণ এই যে মেঘ ওই যে সবাই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আপনার ডেঙ্গা কাটতেছে আর কি ওই যে ডেঙ্গা কাটতেছে দেখি আমার কথা হইলো আপনার বৃষ্টি আয়ুক বৃষ্টি কোনো সমস্যা না কিন্তু সমস্যাটা হইলো যে ঠাডা মারা যে পরে এটাই হইলো গিয়ে মূল সমস্যা আর কি বৃষ্টি বাদল তো মনে করেন যে বর্ষাকালে বৃষ্টি আইতো না তো শীতকালে আইব বৃষ্টি আইব কিন্তু ঠাডা মারায় যে অতিরিক্ত মানুষের আমরা এদিকে ঠাডায় অন্তত বেশ কিছু লোক মারা গেছে এই কয়েকদিনের ভিতরে আমি যতটুকু পারি তো খবর দিই আর এর বাইরেও কিন্তু অনেক লোক মারা যায় আমরা এদিকে যে আমার চোখের আড়াল হয়তো বা খবর পাই না হয়তো আমি মরিচের ডালটা এমনি আসছে সমানে মরিচ আমি ফাঁকে ফাঁকে রয়েছে আর গাছ সমানে মরে যেতেছে আর কি আসলে কিছু করার নাই সেদিন তুফানে ভাঙ্গেল যেত গাছ মেলাটি গাছ এই কারণে অনেকটি মরিচ আবার ফাঁকে ফাঁকে যেতেছে এরকম লাল মরিচ কি সুন্দর লাল মরিচ হয়ে গেছে গাছে গাছে বৃষ্টি বাদল বেশি হইতেছে আর অনেক ঝুঁকের উৎপত্তি হইতেছে আটতে গেলে আপনার ঝুঁকে লেলে লেলে করে ধরে ঝুঁক ঝুঁক অনেকেই তো নামটা শুনছেন আবার অনেকেই হয়তো যারা দেখা গেছে যে জন্মকর্ম হয়েছে সব দেশের বাইরে তারা কিন্তু এই ঝুঁক কইলে কিন্তু অনেকেই চিনতই না আবার যারা বাংলাদেশও থেকে আবার দেশের বাইরে গেছেন তারা তো ঝুঁক চিনেনি দেখেন আমরা বাড়ির সামনে বন্যা হয়ে গেছে কাট করে কি অবস্থা আমার মা জিরা বাট চলতেছে পারুল কিতা বাটতেছ কৌছে জিরা আদা আর কি বাটতেছ পারুল জিরা আদা শস্য দেখতে একসাথে করে আচ্ছা আলগা আলগা আচ্ছা আদা রাত তো সরষা জিরা কাঁচা মরিচ শুরু দিয়ে সেদিন জিরা ছাড়া রাঁধছি যাচ্ছে মিষ্টি ভালো লাগবে না অল্পটা মুগ ডাল হইলে দিয়ে ভাত খাইব আর কদিন ধরে খাইতেছে না মাছ ভাজা শাক আর নাম খাইতেছে আজকে মুগ ডাল রাঁধি এসে তুমি একটা পদ দিয়ে খাওয়ান তো গ্যাস হয়ে যত খাওয়ান খালি গ্যাসের জাতীয় খাওয়ান বড়া ভাজা ডাল শাক মুগ ডালে তো গ্যাসই শাক হ্যাঁ শাক ভুল ভুল দেখাইতো না হালকা খালি করে বড়া করলে কিচ্ছু না নিয়েছি মরা তাই এলো সরিষা আর হলো পেঁয়াজ কাঁচামরিচ সব একসাথে মা বাটতেছে জিরা জিরা তো আগে বেটেলছো জিরা বাটা হয়েছে মুগ ডালের লেগে আর এখন জিরা বাটা হইতেছে এটার সাথে আবার মিক্সড করিয়া সরিষা জিরা পেঁয়াজ কাঁচামরিচ একসাথে বাটলে একটা দাগ হয় আর কি খাইতেও স্বাদ লাগে আচ্ছা আচ্ছা ওইটা ডাইল হইতেছে নাকি তা হ্যাঁ মুগ ডাল রান্না হয়েছে ওমা তুমি কি গীত গাইতারো গীত মানে তোমরা আগের দিনও গীত গাইতা না গীত বলি গাইতারে না মা আসলেই গাইতারো না যারা গাইতে তো গাইছি
আমরা ওরি জবাব যাই এইটাই না এমনি গীত গায় না বিয়া শাদির মধ্যে আছে না কত মানুষই তো গীত টিত গায় এটার কথা কইতাছে আই বিয়া তুমি হারো না অধিবাস হ্যাঁ এটাই তো কইতাছে পারুল তুমি পারোটা কি তুমি পারো কি গীত পারো না তাহলে তুমি কিতা পারো নাইস পারো না তোমার কি আমার হতে মানে না যাইব একল বেলি আমার স্যার আর বিয়ার মধ্যে মা তোমারে আমার স্যার আর হতে আমার স্যার আর বউয়া তোমারে নাচাইব না দেখতারবা ভগবান বাঁচাই রাখুক তোমার মা দেখতার তো না করে কই অত তা বাঁচবা না বাঁচতা না এই তো ওর দেখতে দেখতে ওর 5 বছরের উপরে হয়েছে না আর 15 এই 20টা বছরের মধ্যে বিয়া লয়ালাম তো ভগবান ভরসা নাকি তা কও শোনা 20 বছর আগে আমরা নেই বাঁচি মানুষের আয়ু কম ভগবান বাঁচায় হোক মারে দিল হ্যাঁ শিকাদের শরীর বিয়া দেখ আমরা বিয়ে দেখ কেমন ভালো এটা হচ্ছে দেশি দৈন্য আর কি কয়েকটা হ্যাঁ শুরু ধন্য শুরু মাছ তো কয়েকটা আছে আর কয়েকটা ধন্য হতা ভালো এডি দিলে সীমা স্যানটাই করে অন্যরকম হয়ে যাবে দেশি দৈন্যাটি দিলে এটা স্যানটাই একটা অন্যরকম হয়ে যাবে এই দৈন্য হতা বত্তা খাইতে স্যার হ্যাঁ এডি দেশি যে কি গন্ধ কিন্তু এডি এলো পাওয়া যায় না বেশি না বিক্রমপুর দেখেছিলাম আই সব বনাস শাক বিক্রমপুর শাকের মতো নিয়ে গেছে বিক্রমপুর মা দেখছো ও তো জায়গা দিগালে ও মা তো গেছিন সীমা হ্যাঁ দেখটা খালি খালি এইটাই খেলি এরা কি খায় নাই তা ভিডিও করলেও তো বিরাট আদর করতো দেখো না এইবারে মহিলারা কইছে না মারা কইছে না বিয়ে নাইছো ডাক্তার এই মহিলা মেলাটা দেখা যায় না অর্ধেকটা তুই দিলেই কাম শেষ সরকারি সম্বাসটা দিয়াম হ্যাঁ তোমরা হরিব তো 5টার সময় হইতে ব্যাগ কাম শেষ করে এলাম আমার কাম যে বলতে শেষ নয় আমার শান্তি নাই আমার কাম শেষ করে হলে আগে মা কইছি আগে মা স্নান করতে হলো দুহিরে বলা মানে সীমার দেয়া দিই মা হতো একবার পরে নিয়ে লাগবো হ্যাঁ এটা লাগি তো ঠান্ডা কইরালে নিজেরই পবিত্র মনে হয় ঠান্ডাই কিন্তু আসে কিন্তু সানের আগে জানি কেমন নিজের একটা কেমন লাগে না এই যে তোমার বাসি কাম টাম করা হয় তো একবারে মাঝে খাইলে পরে কেন মনে ধরে ঠান্ডা পেটে না না এটা একটা ভালো বিয়ে হইতে পরিস্থিতি আমি আসলাম আমি কইরা ঠান্ডা দিয়ে আমি ঠান্ডা করে আমি রান্না আইছি আমার একটা অভ্যাস হয়ে গেছে এটা ভালো কান করে পূজা টুজা দেওয়ান লাগে পূজা টুজা করে দিয়ে ঠাকুর সেবা দিয়া পরে নিজেরা সেবা করি নিজেরা সেবা করি হ্যাঁ সীমা দুয়ার গুছাইতেই মা কি করো পাল মারে উঠতে করো সীমা তুমি দুয়ার গুছাইতে মা ফাল মেরে উঠে পড়ে আমি দরজা খালি বাড়ি মনে আমি দেখতে কেড়ে উঠার লাগে মনে হয় না কই এই কামটা আমি ব্যাগ দিনে কাম সেরে আমি এই মাথা ব্যথা করি মা মনে হয় একটু লাড়াচাড়ের মধ্যে থাকলে শরীরটা ভালো থাকে ঠিক না মা খামের কাছে থাকলে তো আসলে শরীরটাও ভালো থাকে আর একবারে বোয়া থাকলে কিন্তু শরীর কিন্তু পাতলা লাগে শরীর ভালো লাগে যে আমি কয়েকদিন বেড়ে এই না আরামে খাইয়ে দিয়ে শরীর যেন বাড়ে ঠিক আছে কথাটা তো সত্যই তুমি যদি একটা জিনিস যদি তুমি মনে করো যে চর্চা করতে থাকো মনে হয় এনের দেখানো নিলা হেনের দেখানো নিলা শহরও কিন্তু অনেক মানুষ আছে কি ধরে জানো সীমা ডাক্তাররাই অনেক সময় কয় যে আপনি 3 তলার উপরে মাটি নিয়ে তুলবেন এক পাইলা আবার নামাইবেন কাম যদি না হ্যাঁ পাতলা কমানির লেগে
আর লাড়া ছাড়ার ভিতরে থাকলে কিন্তু মা শরীর ভালো থাকে। আরও তোমরা আগের দিনের মানুষ না মা, এটি হলো সবচেয়ে বড় কথা। ধো সমস্যা কি? শসা দিয়ে আলতাছি, শসা এলা অনেকটা বাড়া হয়ে গেছে, অনেক থেকে অর্ধেকটা দিয়ে দিও। এতটা শসা দিলে পরে তিতো হয়ে যাবে। আজকে দিনটা দেখে যাও, আর সাথী লয়ে যাও সীমার সাথে। সাথে একটা লয়ে গেলি সরষার সেন যে বাড়িছে, আহ কই মাছ দিয়ে শসা দিয়ে আরো স্বাদ লাগে। হ্যাঁ তুমি কই মাছের কথা আর কইও না। তোমরা হরি বয়ে খালি কইতাছো কই মাছ। কই মাছ তো না আয় না, পাইবা মাছ মা এটা দেশি অনেক কম পাওয়া যায়, বুঝছো? দেশি পাওয়া যায় না বেশি। হ্যাঁ কালকে পরে কি ধরু আমি তারা ওর মধ্যে পরে 2 কেজি চাল দিয়ে মারে দিয়ে হড়াইছি। ভালো হয়েছে, 2 কেজি দিয়ে হড়াইছি চলছে তো। হ্যাঁ বস্তার এসে থাকলে তো তাও বইয়া তখন লাগলো, বইয়া তখন লাগলো, এটা ঠিক আছে। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, তো যাই হোক শাশুড়ি বউর রান্না বান্না শেষ, দাদা ভাই দিদি ভাইরা। আজকে আর ভিডিও লম্বা করতাম না, এমনিতেই অনেকটা লম্বা হয়ে গেছে। আর দয়া করে আমার পরিবারটা তো ছোট, যদি চ্যানেলে নতুন দর্শক হন দয়া করে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন মনে করে। কিন্তু আজকে আর ভিডিও লম্বা করলাম না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে।